আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল একটা টপিক, সেটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। রিসেন্ট যে এক্সাম গুলো হয়েছে, যেমন এসএসসি জিডি, যারা জিডি ফোকাস করছো, সিজিএল বলো, মানে এসএসসি যে এক্সাম, আর রেলওয়ের যে এক্সাম, পশ্চিমবঙ্গ সরকারের এক্সামে এতটা ইম্পর্টেন্ট নয়, স্পেশালি ডাব্লিউবিসিএস এ আছে, বাদ বাকি কোনো এক্সামের জন্য ইম্পর্টেন্ট নয়, কিন্তু কেন্দ্র সরকারের পরীক্ষার জন্য এই টপিকটা বেশি ইম্পর্টেন্ট, রেলওয়ে এবং এসএসসির জন্য। সাস্টেনেবল ডেভেলপমেন্ট কি? এটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট হচ্ছে যে স্থায়িত্বশীল বা টেকসই উন্নয়ন। এর বাংলা নাম কি? সাস্টেনেবল ডেভেলপমেন্ট মানে হচ্ছে স্থায়িত্বশীল উন্নয়ন। কি? এমন একটি পরিকল্পিত উন্নয়ন ব্যবস্থা যা বর্তমান প্রজন্মের চাহিদা মেটানোর পাশাপাশি খেয়াল রাখে যাতে ভবিষ্যৎ প্রজন্মের নিজস্ব চাহিদা পূরণের ক্ষমতা কোনোভাবেই বিঘ্নিত না হয়। অর্থাৎ পরিবেশকে সুরক্ষিত রেখে যে অর্থনৈতিক এবং সামাজিক প্রগতি অর্জন করা হয় তাই হলো টেকসই উন্নয়ন। মানে আমরাও ব্যবহার করছি, ঠিক আছে, আমরাও ব্যবহার করব, এমন ভাবে ব্যবহার করব যেন পরবর্তী প্রজন্মের জন্য কোনো ক্ষতি না হয়, তারাও যেন ব্যবহার করতে পারে। ঠিক আছে, আমাদের চাহিদাগুলো মিটিয়ে নিচ্ছি, পরবর্তী প্রজন্মের চাহিদার জন্য আমরা রেখে দিচ্ছি, সেটাই হচ্ছে কি সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা স্থায়িত্বশীল উন্নয়ন। সংজ্ঞা কি, ডেফিনেশন কি বলেছে? 1987 সালে জাতিসংঘ ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট, তাহলে WCED, এটার পুরো নাম কি? ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট এর প্রকাশিত আওয়ার কমন ফিউচার, যা ব্রাটল্যান্ড রিপোর্ট নামেও পরিচিত, এই রিপোর্টে কালজয়ী সংজ্ঞাটা দেওয়া হয়। তাহলে এই যে সংজ্ঞাটা বললাম, এটা প্রথম কোথায় দেওয়া হয়েছে? জাতিসংঘের 1987 সালের ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট এর প্রকাশিত আওয়ার কমন ফিউচার, ঠিক আছে, রিপোর্ট আওয়ার কমন ফিউচার, এটা তাহলে কে রিপোর্টটা প্রদান করেছিল? জাতিসংঘ, সালটা 1987 সালে, রিপোর্টেই প্রথম সংজ্ঞাটা দেওয়া হয়। ঠিক আছে, বেশি কিছু জানার দরকার নেই, যতটুকু ইম্পর্টেন্ট সেই জায়গাগুলোই আমরা কভার করব। ঠিক আছে, টেকসই উন্নয়নের মূল তিনটা স্তম্ভ আছে। কি কি? একটা হচ্ছে অর্থনৈতিক স্থায়িত্ব, সামাজিক স্থায়িত্ব এবং পরিবেশগত স্থায়িত্ব। তিনটা কি? অর্থনৈতিক স্থায়িত্ব মানে কি বোঝাচ্ছে? দীর্ঘমেয়াদী অর্থনৈতিক বৃদ্ধি নিশ্চিত করা, যা পরিবেশের ক্ষতি না করে কর্মসংস্থান এবং সম্পদ তৈরি করবে। সামাজিক স্থায়িত্ব কি? সমাজে সমতা, মানবাধিকার, লিঙ্গ বৈষম্য দূরীকরণ, স্বাস্থ্য এবং শিক্ষার সার্বিক উন্নয়ন করবে। পরিবেশগত স্থায়িত্ব মানে কি? প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং ইকোসিস্টেমের ভারসাম্য রক্ষা করবে। ঠিক আছে, মানে এই সাস্টেনেবল ডেভেলপমেন্টে টোটাল 17টা গোল আছে। ঠিক আছে, 17টা গোলের এক কথায় এইগুলাই উদ্দেশ্য, মানে সেটা হয় অর্থনৈতিক দিক থেকে স্থায়িত্ব লাভ করবে, অথবা সামাজিক দায়িত্বের দিক থেকে করবে, অথবা পরিবেশগত স্থায়িত্বের দিক থেকে করবে। তিনটা, ঠিক আছে, টোটাল 17টা গোল আছে। তাহলে এই যে সাস্টেনেবল ডেভেলপমেন্টটা এসছে, সেটা কোথায় থেকে আসলো? তাহলে ফার্স্ট কখন হলো? 1972 সাল, সালটা হচ্ছে 1972। কোথায় হয়েছিল সম্মেলনটা? স্টকহোম কনফারেন্স। ঠিক আছে, স্টকহোম, স্টকহোম কোথাকার বলো তো? জানা হচ্ছে স্টকহোম? হ্যাঁ, দেখো তো স্টকহোম কোথাকার, দেখো। প্যারিস? কি বলছো, প্যারিসের স্টকহোম? ইংল্যান্ডের স্টকহোম, দেখা যাক কোথাকার। সুইডেন না? সুইডেন, তাহলে সুইডেনের স্টকহোমে। এখানে কি হয়েছিল? মানব পরিবেশের উপর প্রথম বৈশ্বিক সম্মেলন হয়। 5ই জুন দিনটিকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে ঘোষণা করা হয়। রিসেন্টলি বাড়ানো পরিবেশ দিবস, তাই না? 5ই জুন। সেটা কোথায় কবে হয়েছিল? 1972 থেকে। তারপরে কবে হয়েছে? 1987 সাল। কোথায় হলো? যেখানে কি করা হয়েছিল? আওয়ার কমন ফিউচার শিরোনামে একটা টেকসই উন্নয়নের আনুষ্ঠানিক সংজ্ঞা প্রদান করা হয়েছিল। 1992 কি হয়েছিল? আর্থ সামিট, তাই না? কোথায় হয়েছিল? রিও ডি জেনেরিওতে। ঠিক আছে, প্রথম ধরিত্রী সম্মেলন। আচ্ছা বলো তো, 22শে এপ্রিল কি দিবস পালন করা হয়? বসুন্ধরা দিবস বা ধরিত্রী দিবস বা পৃথিবী দিবস। 22শে মার্চ কি দিবস পালন করা হয়? 22শে মার্চ বিশ্ব জল দিবস। ঠিক আছে,
তাহলে এখানে এজেন্ডা 21 গৃহীত হয়, যা 21 শতকের টেকসই উন্নয়নের পরিকল্পনা। ঠিক আছে, এজেন্ডা 21 গ্রহণ করা হয়েছিল। তাহলে এজেন্ডা 21 কোথায় গ্রহণ করা হয়েছিল? 1992 সালের আর্থ সামিটে, রিও ডি জেনেরিওতে। 2000 সালে কি হলো? মিলেনিয়াম সামিট হলো। মিলেনিয়াম সামিটে কি হলো? এমডিজি ডেভেলপ করা হলো, তৈরি করা হলো। ঠিক আছে, যার টোটাল লক্ষ্য ছিল 8টা লক্ষ্য ছিল, যে 8টা লক্ষ্য আমরা কমপ্লিট করব। কত থেকে? 2000 থেকে 2015 মধ্যে ওই 8টা লক্ষ্য কমপ্লিট করব। ঠিক আছে, এমডিজি কি? মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস। 2012 সালে কি হলো? রিও+20 কনফারেন্স হলো। দ্য ফিউচার উই ওয়ান্ট দলিল প্রকাশ হয়েছে। দ্য ফিউচার উই ওয়ান্ট দলিল কবে প্রকাশিত হলো? 2012 সালে রিও+20 তে কনফারেন্সে। এবার 2015 অব্দি কি হয়েছিল? এমডিজি ছিল না? এমডিজি ছিল। 2012 পর সেটা এমডিজির পরবর্তীতে এসডিজি তৈরির সিদ্ধান্ত গ্রহণ হয়। সেই টাইমে ফার্স্ট এই যে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট করব, সেটা 2012 সালের থেকে তৈরি করার সিদ্ধান্ত তৈরি হলো। 2015 সালে ইউএনএন সাস্টেনেবল ডেভেলপমেন্ট সামিট হলো, যেখানে এজেন্ডা 2030 মানে তৈরি হলো। মানে এজেন্ডা 2030 মানে যে 17টা গোল আছে, সেই 17টা গোল 2030 এর মধ্যে অ্যাচিভ করতে হবে। তার মধ্যে কিছু গোল আমরা অ্যাচিভ করে ফেলেছি, অথবা বাকি গোল গুলো অ্যাচিভ করব। সেই অ্যাচিভ করার জন্য কোন দেশ একাও করতে পারে, আবার কারো সহায়তা নিয়েও করতে পারে। আমার কমপ্লিট করা নিয়ে কথা। যেখানে টোটাল কতগুলো ছিল? গোল কতগুলো ছিল? 17টা গোল ছিল। এটা টার্গেট কত? টার্গেট ইয়ার কত? 2030। এজেন্ডা 2030। বুঝতে পারলা যে এই যে এজেন্ডা 2030 তার আগে কতগুলা এরকম হয়ে গেছে, তাই না? তাহলে এই যে 17টা যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল আছে, যেটা কি করতে হবে? 2030 এর মধ্যে অর্জন করতে হবে, অ্যাচিভ করতে হবে। তাহলে এটা টোটাল 1 থেকে 17 আছে, সেটা সিরিয়ালি পড়তে হবে। তুমি যদি ভাবো যে না আমি আগে এটা পড়ে নেবো পরে এটা, না, সিরিয়ালি মনে রাখতে হবে 1 থেকে 17টা। ফার্স্ট টার্গেট কি? ফার্স্ট গোল কি? নো পভার্টি, মানে দারিদ্র অবসান করব, গরিব যাতে না থাকে। তাহলে ফার্স্ট টার্গেট 2030 এর মধ্যে অ্যাচিভ করার জন্য সেটা কি? নো পভার্টি। সেকেন্ড কি? জিরো হাঙ্গার, ক্ষুধা মুক্তি এবং খাদ্য নিরাপত্তা। মানে কেউ যেন হয় না যে ইংলিশ একটা হিন্দিতে একটা প্রবাদ বাক্য আছে না, ভুকা পেট যেন না মরে, এরকম হচ্ছে ব্যাপার। ঠিক আছে, জিরো হাঙ্গার। 3 নাম্বার এসডিজি কি? গুড হেলথ এন্ড ওয়েলবিং, মানে সুস্বাস্থ্য এবং কল্যাণ। তাহলে আপাতত 3টা কি কি পেলাম? এসডিজি 1 কি বলো? জিরো পভার্টি বা নো পভার্টি। 2 নাম্বার কি? জিরো হাঙ্গার। আর 3 নাম্বার গুড হেলথ এন্ড ওয়েলবিং। 4 নাম্বার কি? কোয়ালিটি এডুকেশন। 4 নাম্বার কি? গুণগত মান শিক্ষা দিতে হবে। 5 নাম্বার কি? জেন্ডার ইকুয়ালিটি, লিঙ্গ সমতা, মানে ছেলে এবং মেয়েকে সমান চোখে দেখা উচিত, তাই না? 6 নাম্বার কি গোল? ক্লিন ওয়াটার এন্ড স্যানিটেশন, মানে নিরাপদ জল এবং স্যানিটেশন। তাহলে টোটাল 6টা। তাহলে প্রথমটা কি বলো তো? প্রথমটা কি? প্রথমটা হচ্ছে নো পভার্টি। 2 নাম্বারটা কি? জিরো হাঙ্গার, ঠিক আছে, ক্ষুধা মুক্তি বা খাদ্য নিরাপত্তা। 3 নাম্বার কি? গুড হেলথ এন্ড ওয়েল বিং, সুস্বাস্থ্য এবং কল্যাণ। 4 নাম্বার কি? কোয়ালিটি এডুকেশন, গুণগত শিক্ষা। 5 নাম্বার কি? জেন্ডার ইকুয়ালিটি, লিঙ্গ সমতা। 6 নাম্বার কি? ক্লিন ওয়াটার এন্ড স্যানিটেশন। 7 নাম্বার অ্যাফোর্ডেবল এন্ড ক্লিন এনার্জি, সাশ্রয়ী এবং দূষণ মুক্ত জ্বালানি, তাই না? সিএনজি আমরা ব্যবহার করছি না এখন বেশিরভাগটাই, তাই না? 8 নাম্বার কি? শোভন কর্ম এবং অর্থনৈতিক বৃদ্ধি, মানে ডিসেন্ট ওয়ার্ক এন্ড ইকোনমিক গ্রোথ। 9 নাম্বার শিল্প উদ্ভাবন এবং পরিকাঠামো, ইন্ডাস্ট্রি ইনোভেশন এন্ড ইনফ্রাস্ট্রাকচার। 10 নাম্বার রিডিউস ইনইকুয়ালিটিস, ঠিক আছে, যেটা অসমতা আছে সেটাকে হ্রাস করতে হবে। 11 নাম্বার সাস্টেনেবল সিটিজ এন্ড কমিউনিটিস। 12 নাম্বার রেসপন্সিবল কনজাম্পশন এন্ড প্রোডাকশন। 13 নাম্বার ক্লাইমেট অ্যাকশন। 14 নাম্বার লাইফ বিলো ওয়াটার, জলের নিচে যারা আছে তাদেরকে সঞ্চয় করা, মানে এক কথায় ওদেরকে ঠিক রাখা। আর লাইফ অন ল্যান্ড, উপরে যারা আছে। 16 নাম্বার কি? পিস জাস্টিস এন্ড স্ট্রং ইনস্ট্রাকশন। আর 17 নাম্বার কি? পার্টনারশিপ ফর দ্য গোলস, মানে এই যে এই গোলগুলা যে কমপ্লিট করব তার জন্য একাও করতে পারে কেউ, অথবা পার্টনারশিপ নিয়েও করতে পারে। টোটাল 17টা গোল আছে। এই 17টা গোলকে প্রত্যেকটা সিকোয়েন্সলি মনে রাখতে হবে, এমনি তো মনে থাকবে না নরমালি।
তার জন্য একটা ট্রিক আছে, সেই ট্রিকটা এবার আমরা দেখব, ঠিক আছে? এই যে ডেভেলপমেন্ট ইন্ডেক্স আছে, ঠিক আছে, ভারতের কোন রাজ্য শীর্ষস্থান অধিকার করে আছে? কেরালা। এসডিজি 6 যেটা কার সঙ্গে যুক্ত? স্বচ্ছ ভারত মিশন এবং জল জীবন, তাই না? তাহলে এসডিজি 6 কার সঙ্গে যুক্ত? স্বচ্ছ ভারত মিশন, যেটা কি 2 অক্টোবর, তাই না, স্বচ্ছতা মিশন করে না গান্ধীজির বার্থডেতে। জল জীবন মিশন এসডিজি 7 পিএম উজ্জ্বলা যোজনা এবং আন্তর্জাতিক সৌর জোট, তাই না, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স। আর এসডিজি 1 মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন, এটার ফুল ফর্ম আছে দেখে নেবো, ঠিক আছে? তাহলে এসডি MGNREGA, ঠিক আছে, এটা কোন এসডিজির সঙ্গে যুক্ত? এসডিজি 1, ঠিক আছে? এমডিজির লক্ষ্য কত ছিল? এমডিজির লক্ষ্য কত ছিল? 8টা। এমডিজির লক্ষ্য ছিল 8টা, আর এসডিজির লক্ষ্য কত ছিল? 17টা। আর এরও মানে সাব টার্গেট যদি আমি বলি সেটা হচ্ছে 169। ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স তৈরি হয়েছে না দুটো দেশের সহায়তায়। আমি কি বললাম, একাও করতে পারে অথবা কারো পার্টনারশিপ নিয়েও করতে পারে। তাহলে কার পার্টনারশিপ নিয়েছে? ভারত এবং ফ্রান্সের যৌথভাবে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স তৈরি হয়েছিল। কোথায়? গুরুগ্রাম। গুরুগ্রাম কোথায় আছে? হরিয়ানায়। তাহলে এটা এসডিজি কত? এসডিজি 7 এর। সবুজ অর্থনীতি বা গ্রিন ইকোনমি কি ধারণাটা এই স্থিতিশীল উন্নয়নের সঙ্গে কি সরাসরি ভাবে যুক্ত, ঠিক আছে? আচ্ছা এখানে নেই। আচ্ছা এই পিডিএফটাতে তোমাদের এটা নেই, ঠিক আছে, আমি তোমাদেরকে পাঠাচ্ছি, এই ছবিটা দেখো তাহলে বুঝতে পারবা। ছবিটা গ্রুপে পাঠালাম, ছবিটা খুলো। আচ্ছা আচ্ছা তাহলে আমরা প্রথমে প্রভাটির পি নিব। দেখো মনে কি করে রাখবা, আমরা প্রভাটির পি নিলাম, ঠিক আছে, হাঙ্গারের এইচ নিব। হাঙ্গারের কি নিব? এইচ। হেলথের কি নিব? এইচ, ঠিক আছে, মানে আমাকে মনে রাখার জন্য যেভাবে আমি মনে রাখতে পারি, ঠিক আছে? তাহলে প্রভাটির পি, হাঙ্গারের এইচ, হেলথের এইচ, ঠিক আছে, কোয়ালিটি এডুকেশনের ই, ঠিক আছে, লিঙ্গ সমতার জি, লিঙ্গ সমতার জি, ক্লিন ওয়াটার এন্ড স্যানিটেশনের ডাব্লিউ, ঠিক আছে, অ্যাফোর্ডেবল এন্ড ক্লিন এনার্জির গ্রোথ, কোনটা আছে? ইনোভেশন। দাঁড়াও এখানে লেখাটা অন্য আছে, 1 মিনিট। এখানে ইংলিশ লেখাটা অন্য আছে, সেই কারণে হচ্ছে না। ইনোভেশন ভেক্টর গ্রোথ, ইংল্যান্ডের ই, ইংল্যান্ড গয়ে ওহা, আচ্ছা আচ্ছা হয়ে গেছিল, ঠিক আছে, এটা ডাব্লু। আচ্ছা একটা জিনিস ইয়ে করো, আমি আগে বলছি একটু দেখে নাও, একটা খাতা বের করো, নর্মালি খাতা বের করো, লেখো পি এইচ এইচ, পি এইচ এইচ, নিচে নিচে পি এইচ এইচ, ই জি ডাব্লিউ, ই জি আই, আই, তারপরে আবার আই, তারপরে 3C 2L 2P, PC, হ্যাঁ 3C 2L 2P, আছে? আচ্ছা PHH EG WEG II 3C 2L 2P, ক্লিয়ার? আচ্ছা ট্রিকটা এইভাবে মনে রাখবা, কি আছে,
পণ্ডিত, পি দিয়ে কি আছে পণ্ডিত, তাহলে পি দিয়ে পণ্ডিত, ঠিক আছে, আর পি দিয়ে প্রভাতী, পণ্ডিত হরিহর, ঠিক আছে, হিন্দিতে আছে ট্রিকটা, চেষ্টা করো। এইচ দিয়ে হাঙ্গার আর এইচ দিয়ে হেলথ, তাহলে এইচ দিয়ে হাঙ্গার, এইচ দিয়ে হেলথ, হরিহর, ঠিক আছে। পণ্ডিত হরিহর ইংল্যান্ড গয়ে, ই দিয়ে এডুকেশনের ইংল্যান্ড, পণ্ডিত হরিহর ইংল্যান্ড, তাহলে এডুকেশনের ই, তাই না, তাহলে এডুকেশনের ই, ইংল্যান্ড গয়ে, ঠিক আছে, ওয়াহা ডাবলুর ওয়াহা, ঠিক আছে, ইংল্যান্ড কি আবার ক্লিন এনার্জি, এনার্জির ই দিয়ে ইংল্যান্ড কি গ্রোথ, গ্রোথ ইনোভেশন, তাহলে গ্রোথ, তাহলে এসডিজি 8 গ্রোথ ইন্ডাস্ট্রি ইনোভেশন ইনফ্রাস্ট্রাকচার, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত কি কি পেলাম, পণ্ডিত হরিহর ইংল্যান্ড গয়ে, তারপরে কি আছে ওহা ইংল্যান্ড কি, ওহা इंग्लैंड की ग्रोथ इनोवेशन, ठीक है, वहा इंग्लैंड की इनोवेशन ग्रोथ और इनोवेशन देखकर इंडिया को 3 मंत्र दिए, है ना, रिड्यूस इनइक्वालिटी, তাহলে আই, তাহলে ইন্ডিয়াতে আই, ঠিক আছে, ওটা দেখে ইন্ডিয়াকে 3টা মন্ত্র দিল, কি কি মন্ত্র, 3C 3 কাপুর, ঠিক আছে, তাহলে 3টা সি কি কি হচ্ছে এখানে, এখানে 3টা সি কি কি হচ্ছে, একটা প্রথম সি দিয়ে কি হচ্ছে সিটিজ, সেকেন্ড সি দিয়ে কি হচ্ছে কনজাম্পশন, থার্ড সি দিয়ে ক্লাইমেট, তাহলে 3টা সি কি কি সিটিজ, কনজাম্পশন, ক্লাইমেট, ঠিক আছে। আর কি দিল 2L, দুটো লসুন, মানে হয় না হিন্দিতে, তাহলে লাইফ বিলো ওয়াটার এন্ড লাইফ অন ল্যান্ড, ঠিক আছে। আর কি দিল দুটো পি, মানে দুটো পেঁয়াজ দিল, পেঁয়াজের ক্ষেত্রে একটা পিস আর একটা হচ্ছে পার্টনারশিপ, ঠিক আছে। এটা মুখস্থ করে সূত্রটা অটোমেটিক মনে থেকে যাবে। তাহলে কি पंडित हरिहर इंग्लैंड गए हैं, वह इंग्लैंड की ग्रोथ और इनोवेशन देखकर इंडिया को 3 मंत्र दिए, 3 कपूर 2 लहसुन और 2 পেঁয়াজ, বুঝতে পারলা, ক্লিয়ার হলো কি, ঠিক আছে। যারা জিডির জন্য খাটছো তারা এই টপিক থেকে একটু ভালো মতো গুরুত্বপূর্ণ দাও, ঠিক আছে। বাদ বাকি ডাব্লিউবি তে এগুলো আসে না, কিন্তু জিডি যেহেতু আছে বা জিডিরও প্রিপারেশন নিচ্ছে সেই কারণে করিয়ে দিলাম তোমাদের, ঠিক আছে। তাহলে সাস্টেনেবল ডেভেলপমেন্টের টোটাল কটা গোল আছে এই পর্যন্ত, 17টা গোল আছে। কত কত সালের মধ্যে কমপ্লিট করতে হবে, 2030 এর মধ্যে কমপ্লিট করতে হবে। ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স কোন দেশের সাহায্যে নিয়ে তৈরি হয়েছে, ফ্রান্সের, কোথায় তৈরি হয়েছে, গুরুগ্রাম, কোথায়, হরিয়ানা। তাহলে এসডিজি কি জানা বলে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স বা ইয়ে কি, এটা এসডিজি মানে আইএসএ ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স কোন এসডিজির সঙ্গে যুক্ত, এসডিজি 7, কার সঙ্গে, এসডিজি 7 এর সঙ্গে যুক্ত। আর 5ই জুন যেটা বিশ্ব পরিবেশ দিবস 1972 সাল থেকে হচ্ছে, ঠিক আছে। আবার কমন ফিউচার যেটা 1987 সাল থেকে। আর্থ সামিট কবে হয়েছে 1992 সালে রিও ডি জেনেরিওতে, আর এখানে এজেন্ডা 21 গৃহীত হয়েছিল। এমডিজির কটা লক্ষ্য ছিল, 8টা। আর 2015 সাল থেকে এটা তৈরি হয়েছে, 2015 থেকে মানে 16 থেকে 30 এর মধ্যে কমপ্লিট করতে হবে, ঠিক আছে, 17টা লক্ষ্য, ওকে। তাহলে এই পর্যন্ত ভারতের কোন শহর, তাহলে এই পর্যন্ত ফার্স্টে আছে কেরালা আছে, ঠিক আছে। এসডিজি 6 কিসের সঙ্গে যুক্ত, স্বচ্ছ ভারত মিশন এবং জল জীবন মিশন। এসডিজি 7 হচ্ছে পিএম উজ্জ্বলা যোজনা এবং আন্তর্জাতিক সৌরজোট। আর এসডিজি 1 মহাত্মা গান্ধী জাতীয় কর্মসংস্থান নিশ্চয়তা আইন, ঠিক আছে। এটার পুরো নামটা একটু দেখে নাও, ঠিক আছে। এসএসসি এর এই কোশ্চেনটা এবার বেশি দিচ্ছে, এসএসসি মানে জিডিতে। এমডিজির 8টা লক্ষ্য, এসডিজির 17টা, আর কোথায় গঠিত হয়েছে, আর গ্রিন ইকোনমি কার সঙ্গে যুক্ত, এই সাস্টেনেবল ডেভেলপমেন্টের সঙ্গেই যুক্ত, ঠিক আছে। বুঝতে পারলা, নোটটা একবার দেখে নাও, এসটি ডাউট আছে কিনা। তাহলে আজকে আমরা দুটো টপিক আলোচনা করলাম, একটা এসডিজি মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইন্ডেক্স, আর একটা হচ্ছে ব্লাড, ঠিক আছে। আর যারা যারা মক টেস্ট দাওনি ওপেন করো, ওরা মক দেওয়া না বেটা, কোশ্চেন ধরতে গেলেও পারবে না, এটা ওপেন হয়।
অন্তরা সরকারকে, অন্তরা সরকার আসেনি, 10 পেয়েছে। চিরঞ্জিত কোল, চিরঞ্জিত কোল কত পেয়েছো? 16। দিব্যজ্যোতি মন্ডল, দিব্যজ্যোতি মন্ডল আসে না, 63। দীপ, দীপ পেয়েছে না? ও দীপ 27। জয়শ্রী পেয়েছে 29, এই পর্যন্ত হাইস্ট। জ্যোতিকা, জ্যোতিকার সরকার, জ্যোতিকার সরকার হচ্ছে 21। মনীষ রায়, মনীষ রায় পেয়েছে হচ্ছে 26। স্নেহা দেবনাথ, স্নেহা দেবনাথ পেয়েছে হচ্ছে 14। সুব্রত সরকার, সুব্রত সরকার সুব্রত সরকার পেয়েছে 26। সুরেশনা বিশ্বাস, সুরেশনা বিশ্বাস পেয়েছে 9। এসব এত কম করে তুমি ক্লাসগুলো করনি, ক্লাসগুলো নোটগুলো করনি, ঠিক আছে। সুশান্ত মন্ডল, তাহলে এই পর্যন্ত মাত্র 14 জন অ্যাটেন্ড করেছে। কি করবো বেশিরভাগ বলে গেল এইটুকু ছেড়ে দেওয়া খারাপ, পারো বা না পারো এখানে একটা ছেড়ে দেয়, করার মানে হয়। প্রথমটাই ভুল, সুন্দরবন জাতীয় উদ্যান করা হয়েছিল, এটা উপর রামসার সাইড 99 টা কোনটা? শেখামুখী জিল্লা না উত্তরপ্রদেশে। টাটা ইন্ডিয়া লেখা ঠিক করেছো, মানুষের তো লেখা ঠিক করেছো। আচ্ছা 9 জানুয়ারি গান্ধীজির জন্য কি দিবস? তুমি শহীদ দিবস, শহীদ দিবস গান্ধীজি তখন ফিরে আসেন, আমার শহীদ দিবস না। টাইগার স্টেট প্রথম দিন ছিল না, তখন পড়ানো হয়েছিল টাইগার, যখন পড়াচ্ছিলাম ছিল